বাইজিদ বোস্তামের মাজারটা পরিদর্শন করে এখন আমরা আস্তে আস্তে বাসটা মোটামুটি ভালো আছে, খারাপ না। খাইতেছি বাইম মাছ। নাম কি? আব্দুল্লাহ। তোমার বাসা কোন জায়গায়? হ্যাঁ, তোমরা খেলা দেখছো? নদী নালা, বন জঙ্গল, পাহাড় পর্বত, সমুদ্র আর ঝর্ণা, প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর আমাদের এই বাংলাদেশ। দেশের এক প্রান্তে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, অন্য প্রান্তে নীল সমুদ্র, সবুজে মোড়ানো পাহাড় আর অসংখ্য নদ নদী। এইসব মিলিয়েই বাংলাদেশ সত্যি এক অপরূপ সৌন্দর্যের দেশ। আজ আমরা রওনা দিয়েছি টাঙ্গাইল থেকে কক্সবাজার সমুদ্র সৈকত এবং বান্দরবনের নীলগিরির উদ্দেশ্যে। এই পুরো ভ্রমণের প্রতিটি মুহূর্ত আমি ধারাবাহিকভাবে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। একের পর এক ব্লকে দেখাবো সমুদ্রের সৌন্দর্য, পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য, সেখানকার মানুষের জীবনযাপন, দর্শনীয় স্থান এবং নানা অজানা গল্প। আজকের এই পর্বে আপনারা দেখতে পাবেন টাঙ্গাইল থেকে বাসে করে কক্সবাজার যাওয়ার পুরো যাত্রা। পথে কোথায় কোথায় বিরতি নিয়েছি, হোটেলে খাওয়া দাওয়া, নামাজ আদায়, দূরে দেখা বিশাল বিশাল জাহাজ আর বড় বড় পাহাড়, সবকিছুই থাকবে এই ভিডিওতে। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি আজকের ভ্রমণ এবং ফিরে যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো আজকে বেরিয়ে পড়লাম কক্সবাজার প্লাস হচ্ছে বান্দরবন যাওয়ার জন্য। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। 1 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে রয়েছি। তো গাড়ি কি আবহাওয়া? অবশ্যই। হ্যাঁ অবশ্যই। কক্সবাজার কি প্রথম নাকি? না, আরে কেউ যাওয়া হয়েছে। গেছিল? এর আগে গেছিলে? প্রথম। হ্যাঁ, প্রথম। আমারও কোরআনে যাবার দিতে না, তোমরা গেতে সাথে যাবার দিব। তো এখানে সবাই দাঁড়ায় রয়েছে রাস্তার মধ্যে। হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের বাস এসে উপস্থিত হবে আর কি। তো ওইখানে আর কি কয়েকজনের জন্য ওয়েট করতেছে গাড়ি। আর আমরা এখানে আমাদের এই পাশেই 17 জনের মতো। আর ওই পাশ থেকে এখন কত ওলা আসতেছে জানি না। তো এক বাস যাচ্ছি আমরা কক্সবাজার, আর কক্সবাজার থেকে যাবো আমরা হচ্ছে বান্দরবন। গাড়িতে উঠলামই না, অনেক বমি বমি আইতেছে। আল্লাহ জানে। লাশ নিয়ে আইছে আমার। এমন একটা অবস্থা, গাড়ি হইলো সামনে না, ওইখান থেকে আরো 2 জনকে নিতেছে। তো মানে সবার মানে দৌড় কুলাইতেছে না, যার কারণে সবাই এটুকু হাইটে ওইখান থেকে উঠবো, উঠে আবার এদিকে আইবো। এলো অবস্থা। অবশ্যই কিন্তু আমাদের বাস এসে উপস্থিত হলো বরতলা। এটাই হচ্ছে আমাদের বাসটা মোটামুটি ভালো আছে, খারাপ না। ঢাকা টাঙ্গাইল গোপালপুর, এটাই হচ্ছে আমাদের বাস। বিসমিল্লাহ। হে জাহিদ ভাই নাকি? কোন সিটে? পুরো 1.5 ঘন্টা ওয়েট করার পর আমরা বাসে উঠতে পারলাম। এ হচ্ছে মামা। কি অবস্থা মামা? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে তো? খুব। যাইতেছি কই? কেমন লাগতেছে ভাই? খুব ভালো, একবারে ফাটাফাটি মজা হবে তো নাকি? মজা, একবারে ফাটাফাটি মজা হবে। খুব সুন্দর। কি অবস্থা? পুরো ভিডিও দেখতে থাকুন। আজকে এই রাত্রেই আমরা হচ্ছে কয়েকটা মাজারে যাব। একটা হচ্ছে বাইজিদ বোস্তামের যে মাজার আছে সেই মাজারে যাব, আরো কয়েকটা মাজারে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা হচ্ছে জায়গায় জায়গায় কিস্তি উঠাবো নিছি, মানে লোক সংখ্যা উঠাইতেছি। অলরেডি 4-5 খান থেকে উঠাইছি, আরো 4-5 খান থেকে উঠাবো, জায়গায় জায়গায় থামতাছি। যার কারণে কিন্তু এখনো আমরা পরিপূর্ণভাবে গাড়ি রওনা দিতে পারি নাই। তো সবাই হচ্ছে এখানে বিশ্রাম নিতে বসে বসে। কোন রোডে ভাই? আমরা এখন আছি জামের মধ্যে। তো এই যে এপাশে সবাই পানি লাগবে। পানি মাত্র 20 টাকা। 20 টাকা লাগবে। আপনি কোন দিকে আইছেন? আমি তো পানি বেশ পাইছি ভাই। কোন দিকে আইছেন? আমি আইছি কাতলি থেকে। তো কাতলি থেকে শশা কেনা বিক্রি করে? কত করে? 10 টাকা বিক্রি। 5 টাকা করে বোঝাই দি, 10 টাকা করে বিক্রি করবেন। আপনি কিছু কোন ভাই? সে কিন্তু একটা জিনিস দেখে এই যে চুপ রয়েছে, তারপর দেখে কথা কইতেছে না, তার মুখে কথা বাইরেছে না। যাই হোক, আর কি মজা করতেছি কি ওইখানে ওই পাশে হচ্ছে মিছিল যাচ্ছে, যার কারণেই কিন্তু আমরা এখানে দাঁড়াইলাম। আমরা এখন আছে হচ্ছে বিস্টান যে ব্রিজ আছে, এই ব্রিজে এখানে দাঁড়িয়ে রয়েছি। তুমি আমার ভিডিও দেখো না? তুমি আমার ভিডিও দেখো না? ভিডিও দেখে ও আমার খুদে ভক্ত। হিন্দুদের কি জানে একটা পূজা হচ্ছে, যার কারণেই কিন্তু বাসটা কিছুক্ষণ দাঁড়াইছিল। তো আমরা আবার আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে। টাঙ্গাইল চলে আসছি, আস্তে আস্তে যাইতেছি আর কি।
জায়গায় জায়গায় থামতে হচ্ছে। এখন আমরা চলে আসলাম নিরালার কাছাকাছি। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল। সামনে একটা সুন্দর রাস্তা আছে। তোমরা খেলা দেখছো? কালকে কে দিচ্ছে? আর্জেন্টিনা দিচ্ছে না? তো আর্জেন্টিনার ভক্ত, দুই খুদে ভক্ত। আমরা একদম পিঁপড়ার মতো যাচ্ছি, মানে শহরের ভিতরতে যাচ্ছি তো, যার কারণে একটু জ্যাম। আর টাঙ্গাইল শহরে একটু জ্যাম বেশি থাকে। আসলেও টাঙ্গাইলে এই জ্যামের মেন যে কারণ হচ্ছে সেটা হচ্ছে অটো। আমাদের টাঙ্গাইলে অতিরিক্ত অটো হয়েছে, মানে যতটুকু প্রয়োজন তার তুলনায় অনেক বেশি, যার কারণে কিন্তু এত বেশি জ্যাম পড়ে। আপনি কোথা থেকে এসেছেন? আমি হ্যাঁ, চুংচিং থেকে এসেছি। আপনাকে গাড়িতে উঠতে দিচ্ছে কি? কেউ না, হ্যাঁ, কেউ উঠতে দেয় নাই। আপনাকে গাড়িতে উঠতে দিচ্ছে কি? জোর করে উঠেছি, হ্যাঁ, জোর করে। মলম বিক্রেতা আপনারা? আমি মলম বিক্রি করি না, আমি সকল সমস্যার সমাধান করি। টাঙ্গাইলে যে রাস্তার কথা বললাম, যে নিরালা থেকে ডিস্ট্রিক্টে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা দেখেন, এই যে লাইট করা, কত সুন্দর। এখানে পুলিশ ভাইরা পাহারা দিচ্ছে। আপনি যদি টাঙ্গাইলে না এসে থাকেন, দূরের কোথাও থাকেন, আমার ভিডিওটি যদি অন্য কোনো জেলা থেকে দেখেন, তাহলে অবশ্যই আমাদের টাঙ্গাইলে আসবেন। আমাদের টাঙ্গাইল দেখতেও কিন্তু অনেক সুন্দর। রেস্টিপাড়া এসে আবারও গাড়ি থামাইলাম। আরেকজন হচ্ছে ক্যাপসুল থেকে আসতেছে, আবার আরেকজন হচ্ছে হলো পুরাতন বাস স্ট্যান্ড থেকে এখানে আসবো, এখানে আসবো। তো আরও দুজন লোক আছে, তারা আসতেছে, যার কারণে এখানে দাঁড়াইলাম। জায়গায় জায়গায় দাঁড়াইতে হচ্ছে, আরও দাঁড়াইতে হবে ভাই, এটাই শেষ। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে অপেক্ষা। ভয়ঙ্কর, কঠিন। আমরা অনেক বিপদ আছে ভাই, আমরা অনেক বিপদ আছে ভাই। কি বিপদে? এই সব অপেক্ষা করতেছি। এখন পর্যন্ত আমরা হচ্ছে রেজিস্ট্রি পাড়ায় রয়েছি। এখানে দুজন লোক আর কথা, সেখান থেকে হচ্ছে একজন অলরেডি আসছে, আরেকজন হচ্ছে আছে রাস্তায় আছে, মানে সে আসলে অপেক্ষার পাড়া আমাদের শেষ হয়। এখন কি বলবো, আমার নানা আমারে বলছে 4টায় বের হতে, আমি 4টায় আসছি। 10টা বাজে, মনে হয় 8টা বাজে, এখনো টাঙ্গাইল সদরে ছাড়তে পারলাম না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমিও ভালো আছি। ঠিক আছে। তো এতক্ষণ কিন্তু এই ভাইয়ের জন্য অপেক্ষা করলাম প্রায় 2 ঘন্টার মতো। আমরা পাড়া এখানে গাড়িটা স্টপ করলাম। তো এখানে হচ্ছে একটা মসজিদ আছে, এই মসজিদে হচ্ছে এখন সবাই মাগরিবের নামাজ এবং এশার নামাজ এখানে শেষ করে তারপরে ইনশাল্লাহ আমরা আবার রওনা দিব। এই যে বড় ভাই আসছে টাঙ্গাইল থেকে, বড় ভাই হলো 2 ঘন্টা অপেক্ষা করছে, অপেক্ষা করেছি। ওইখানে বাংলাদেশের জাতীয় ফল কুকুরকে দেওয়া হয়েছে, কুকুরের জাতীয় ফলের দিকে তাকেও দেখছে না। এখানে একটু ওয়াশরুমে যাবার দেখছিলাম, কিন্তু মানে ওয়াশরুমের যে অবস্থা, এই ওয়াশরুমের অবস্থা দেখে কিন্তু ঘুরে চলে আসলাম এখানে। আমার উজু আছে, যার কারণে আমি উজু দিলাম না, সবাই হচ্ছে ওইখানে উজু দিতেছে। শেষ হইলে ইনশাল্লাহ আমরা হচ্ছে এখানে ঢুকে হচ্ছে নামাজ করবো। তো সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে আমরা সুস্থভাবে কক্সবাজার গিয়ে পৌঁছতে পারি এবং আবার ভালোভাবে এখানে যে। ঠিক আছে, কী অবস্থা? ভালো? নাম কি? আব্দুল্লাহ। তোমার বাসা কোন জায়গায়? হ্যাঁ, বরু। হ্যাঁ, ইয়ে তোমার কি লাগে? মোহাম্মদ হুজুর। ভালো আছে তাহলে না? ঠিক আছে। গাড়িতে সবাই আস্তে আস্তে উঠতেছে শেষের দিকে। তো কিছুক্ষণের মধ্যেই গাড়ি আবার স্টার্ট করবে। আমরা আসলাম কুমিল্লা, এখন আছি কুমিল্লা কালাচুয়া বুড়িচং আছে কুমিল্লা। ভাই সারাক্ষণ ঘুম ধরে নাই, কেবল একটু ঘুমাইছি আর হচ্ছে এখানে দাঁড়াইলো। ও ভাই, মুখের মধ্যে ময়লা টয়লা যাই আইতে না, জানলা গুছাইলা ছিল তো একটু যাই না, ফ্রেশ অনাগবো, দেখি কী পাওয়া যায়, দেখি কিছু খাইতে পার। মুখটা হচ্ছে ধুইতে হবো, একদম ময়লা কিছু আছে। দেখি কী পাওয়া যায় এখানে। আপনি এখান থেকে মিষ্টি খাইতে পারবেন, রসমালাই সব ধরনেরই আছে এখানে। এই যে আসসালামু আলাইকুম।
ভালো আছে না? বড় ভাইয়ের ছবি এটা খাইতেছি বাইম মাছ দেখে দিচ্ছি 220 টাকা প্যাকেট। ভাই মাছ ভাই কি 220 টাকা প্যাকেজ। 220 টাকা প্যাকেজ না? ভালোই, খারাপ না, চলে মোটামুটি। কাদা থেকে কিন্তু লবণ কম হয়েছে এরকম হালকা। কি খাও? মুরগি খাবার নিয়ে যাও। বাইম মাছ দেখাইলাম। বাইম মাছ নিচে হচ্ছে আপনার 220 টাকা, আর হচ্ছে ভাত টাত ডাউল আছে, এগুলো সব মিলে হচ্ছে 305 টাকা হয়েছে। খাইলাম, ভালোই লাগলো। ছাত্র তো একটা কাম করে আলা দিছে আমার। কো ছাত্র ফরজ না বেড়ে সুন্নত পড়ছা। আল্লাহ, 2 রাকাত ফরজ পড়া বাদ দিয়ে সুন্নত নামাজ পড়েছে 2 রাকাত। সফরে বের হইলে আর কি সুন্নত পড়তে মানে সুন্নত না পড়লেও চলে, জাস্ট হচ্ছে 2 রাকাত ফরজ নামাজ পড়লেই হয়। সুবিধা আছে নামাজ পড়ার ক্ষেত্রে, আল্লাহ তাআলা কত সুবিধা করে দিয়েছে, তাই না? সফরে বের হইলে পারা একদম শর্টকাট করে দিছে, কত সহজ ইসলাম। তো নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন হচ্ছে গাড়িতে উঠলাম। কিছুক্ষণের মধ্যে আমরা যাব বাইজিদ বোস্তামের মাজার, নাকি বাইজিদ বোস্তামের মাজার যাব। ওই যে দেখা যায় পাহাড়, দেখা যায়, হ্যাঁ দেখেন এই যে পাহাড়। আসলেও সত্যি কথা বলতে কি বলবো, যে মানে যে কয় টাকায় লাগুক এখানে আসতে, এই পাহাড় জাস্ট একবার এক নজর দেখছি, মাশাআল্লাহ মনে হয় যে টাকা শোধ। দেখেন মাশাআল্লাহ। এই পাহাড়গুলো ছোট ছোট থাকলেও দেখতে অনেকটা সুন্দর, তাই না? কিন্তু কষ্টের বিষয় হলো যে এই পাহাড়গুলো কেটে কেটে বসত বাড়ি নির্মাণ করতেছে, যার কারণে এই সৌন্দর্যটা দিন দিন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন একটা জাহাজ বিল্ডিংয়ের মতো, দেখছেন কত সুন্দর পাহাড়গুলা। আর এই পাহাড়গুলা কিন্তু কারো নিজের তৈরি না, হ্যাঁ, এগুলো অটোমেটিকলি তৈরি হয়েছে না। কত সুন্দর, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর না? খুবই সুন্দর লাগতেছে। এখানে যারা বসবাস করে তাদের হয়তো এত ভালো লাগবে না, কারণ তারা মানে একটা জিনিস হ্যাঁ মানে প্রত্যেক দিনে দেখতে দেখতে ওই জিনিসটার প্রতি ভক্তি থাকে না, ভালো লাগে না। কিন্তু আমরা দেখলাম, মানে আমি তো জীবনে প্রথম আসলাম আর কি, এখানে প্রথম দেখতেছি, ভালো লাগতেছে। অনেকদিন পর পর যারা আসে তাদের আর কি অনেক ভালো লাগবে এই পাহাড়গুলা। বাইজিদ বোস্তামের মাজারটা পরিদর্শন করে এখন আমরা আস্তে আস্তে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের গাড়িটা ছেড়ে দেবে কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা আসলে যাইতে চাইছিলাম হচ্ছে প্রথমে বান্দরবন, কিন্তু এখন আমরা যাব আগে হচ্ছে কক্সবাজার, প্লাস হচ্ছে তার পরবর্তীতে আমরা বান্দরবন যাব, পরে বাসার দিকে চলে আসবো আমরা। এই হচ্ছে আমাদের গাড়ি এখানে রাখছিলাম। সবাই হচ্ছে মাজারটা একটু ভালো করে পরিদর্শন করলো। তো কিছুক্ষণের মধ্যে আমাদের বাস কিন্তু রওনা হয়ে যাবে। যার যার সিটে বসে পড়েন। এনে বই আসছিল বগরে, ঘুমাইলো। আমরা অবশেষে চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকত। দীর্ঘ কতক্ষণ, প্রায় 16 ঘন্টার মতো জার্নি করছি, কিন্তু মাঝে মধ্যে থামাইছেন গাড়ি তো 7টার সময়। এখন বাজে কয়টা? এখন বাজে কয়টা? 11:30 বেশি বাজে। তাহলে 7টা থেকে 11:30 কয়টা বাজে? 16 ঘন্টা বেশি। এটাই কি ডলফিন মোড়? আমরা এখন আছি ডলফিন মোড়ে। কি বলবো বাংলাদেশের অবস্থা, ছোট্ট একটা কাজ করব, যে একটা গাড়ি ঢুকছে কক্সবাজারে, যে এই গাড়িটা বৈধ আছে কিনা এগুলো খালি দেখবো। তো এটা দেখার জন্য পুরা 20 মিনিট ধরে তারা রয়েছে এখানে, তারপরেও এখনো মানে দেখতেছি না, জানি না আরো কতক্ষণ সময় লাগবে। আমি বুঝি না যে মানে কি করে ওইখানে। এই হলো বাংলাদেশের অবস্থা, বুঝছেন?
আমরা এখানে আছি আর কিছুক্ষণ পরে হচ্ছে হোটেলে যাবো, যাই একটু বিশ্রাম দিব, তা না এখানে আবার দাঁড়ায় থাকা লাগতেছে। কি একটা ঝামেলা রে ভাই, পুলিশের একটা ঝামেলা হয়েছে। তো ওইখানে যার কারণে নাইমা দেখতে পারছিলাম যে কী সমস্যা হয়েছে, কিন্তু তার মধ্যে নামলো বৃষ্টি। এই বৃষ্টি যদি ঝামেলা করে ভাই তাহলে কি ঘুরে মজা হবো। আমাদের পিছনে আর একটা বাস এখানে এসে থামলো। আজকে ভাবতেছে খালি বৃষ্টি, মনে হচ্ছে বিজি লাগতেছে ভালো। যাও 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 যাও, বুঝলাম। আমার ক্যামেরার মধ্যে পানি পড়ছে। আর আমাদের অভিজ্ঞ লোকজন অলরেডি ওর হোটেলে গিয়েছে দরদাম করার জন্য। এখন আমরা যাই দাহাইয়ে ব্যস্ত ডাক্তার আমাদের মোহাম্মদ আলী ব্যস্ত ডাক্তার অলরেডি হোটেলে গিয়েছে। এখন আমরা সে সব কাজে হ্যাঁ পৌঁছেও যাবো। কি আর আমাদের কিছু ভাই বেড়াদার এই হোটেলে বলে আগে চালান উঠে গিয়েছে। এই যে এটা হচ্ছে হোটেল, মেবি এটাই মেবি ই করবো। এটাই কি করছে নাকি? ওই তুই সাপ আও দে দেই আও, হোটেলের ভিতরে যাই। সেরকম ভালো লাগতেছে। আমি কল্পনাও করি নাই যে এত তাড়াতাড়ি কক্সবাজার চলে আসবো। এটা হুট করে আর কি চলে আসলাম। তো যাই হোক ভালো লাগতেছে, আপনাদের দেখাইতে পারতেছি, এই জন্য আরও ভালো লাগতেছে। কি করছেন? মিলেছেন? তো অলরেডি কিন্তু আমাদের হোটেল কিন্তু মিলানো হয়ে গেল। এটা এখানে কিন্তু আমরা থাকবো নাকি? এখন হচ্ছে রুমে যাব, রুমে গিয়ে একটু রেস্টে শুয়ে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে নামাজ করে তারপরে যাবো ইনশাল্লাহ সাগরে। অবশেষে রুমেরই তোমার তো না নাই, আমার কাছে 9 জন আছে। রুম কিন্তু নিয়েই ফেললাম। মামা কেমন লাগতেছে? কেমন লাগতেছে? ফিল মানে অস্থির। ধরো কি আর বউ কি আর কি, সিঙ্গেল লাইফ বেস্ট। সিঙ্গেল ভাই এনে যদি আহেন ভাই আপনারা সিঙ্গেল আসবেন, সিঙ্গেল আইলে এবার মজা আলাদা ভাই। দেখেন অবশ্যই কিন্তু আমরা রুম নিয়েই ফেললাম। তো এই ভিডিওটি আর বড় করবো না, অলরেডি হচ্ছে অনেক বড় হয়ে গেছে। আমি আবার অন্য ভিডিওতে ইনশাল্লাহ কক্সবাজারের যে দৃশ্যগুলো আছে সবগুলো অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।